নমস্কার, গুড মর্নিং। দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9টা মানেই সময় নজরে বাংলার। আর নজরে বাংলার শুরুতেই নজর রাখবো, আজ থেকে শুরু হচ্ছে রুবি সেক্টর 5 মেট্রোর যে অসম্পূর্ণ অংশের কাজ, তা এবার এর জন্য বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। কখন থেকে শুরু হবে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, আজ থেকেই তাহলে শুরু হচ্ছে রুবি সেক্টর 5 মেট্রোর যে অসম্পূর্ণ অংশের কাজ বাকি রয়েছে, এর জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? একদমই, অর্থাৎ যে 366 মিটার কাজ, অর্থাৎ বেলেঘাটা থেকে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের মাঝের অংশ চিংড়িহাটার ওপরে ইএম বাইপাসের ওপরে যে কাজ, সেই কাজ সম্পূর্ণ করা হবে। মোট 2টি সপ্তাহে এই কাজ সম্পূর্ণ করা হবে, অর্থাৎ আজ শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ইএম বাইপাসের একদিকের অংশে কাজ হবে এবং আগামী সপ্তাহে শুক্রবার থেকে সোমবারের মধ্যে কাজ হবে পরবর্তী অংশে। অর্থাৎ এই কারণে যান চলাচল শুরু হবে যে নিয়ন্ত্রণ করা। আজ রাত 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে। এই যান চলাচল নিয়ন্ত্রণ কিভাবে করা হবে? যদি আমরা রুবি বাইপাসের দিক থেকে আসি, যারা এয়ারপোর্টের দিকে যাচ্ছেন তাদেরকে ঠিক মেট্রোপলিটনের পর থেকেই বাঁ দিকের একটা নতুন রাস্তা করা হয়েছে। সেই রাস্তা দিয়ে একেবারে চিংড়িহাটা মোড়ের এসে তারপর বেলেঘাটার দিকে যেতে হবে এবং যারা যাবেন সেক্টর 5-এর দিকে তারা সেই বেলেঘাটা মোড় থেকে রাইট সাইড নিয়ে যেতে পারবেন সেক্টর 5-এর দিকে, অথবা যারা উল্টোডাঙ্গা বা এয়ারপোর্টের দিকে যাবেন তারা সরাসরি চলে যাবেন। অর্থাৎ রুবি মোড় থেকে যারা আসবেন তাদেরকে ঠিক মেট্রোপলিটনের পরেই বাঁ দিকের যে ফ্ল্যাঙ্ক রয়েছে সেটা দিয়ে আসতে হবে একেবারে চিংড়িহাটা মোড়ে, যেখানে চিংড়িহাটা ট্রাফিক গার্ডের অফিস ছিল সেই অফিসের ওখানে নতুন যে রাস্তা করা হয়েছে সেটা দিয়ে আসতে হবে। অন্যদিকে যারা সেক্টর 5 থেকে যারা যাবেন ঠিক চিংড়িহাটা মোড় এসে যারা উল্টোডাঙ্গা বা শিয়ালদার দিকে যাবেন বলে রাইট সাইডে টার্ন নিতেন, তারা এই দুদিন অর্থাৎ শুক্রবার আজ রাত থেকে সোমবার সকাল পর্যন্ত চিংড়িহাটা মোড় থেকে সেক্টর 5-এর দিক থেকে এসে রাইট টার্ন নেওয়া যাবে না। তাদেরকে কি করতে হবে? একেবারে সল্টলেক সেক্টর 5-এর দিক থেকে এসে তারা চলে যাবেন মেট্রোপলিটন পর্যন্ত, সেখান থেকে ইউ টার্ন নিয়ে আবার যেভাবে এর আগে রুবি মোড় থেকে যে যান চলাচল হচ্ছিল ঠিক সেইভাবেই তারা আবার চিংড়িহাটা হয়ে তারপর বেলেঘাটা মোড়ের দিকে যাবেন। অর্থাৎ এই দুদিকের যান চলাচল নিয়ন্ত্রণ হলেও স্বাভাবিকভাবে উল্টোডাঙ্গা বা এয়ারপোর্টের দিক থেকে যারা এসে একেবারে রুবির দিকে যাবেন তাদের জন্য সেই ফ্ল্যাঙ্কের যান চলাচলের নিয়ন্ত্রণ এ সপ্তাহে হচ্ছে না, আগামী সপ্তাহে আবার এই ফ্ল্যাঙ্কের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। অর্থাৎ আরও একবার সংক্ষেপে জানাই যে যারা রুবি মোড় থেকে এয়ারপোর্টের দিকে আসবেন তাদেরকে মেট্রোপলিটন থেকে বাদিকের রাস্তা ধরতে হবে, ধরে চিংড়িহাটা এসে বেলেঘাটা হয়ে সল্টলেক সেক্টর 5-এ অথবা সোজাসুজি এয়ারপোর্টের দিকে যেতে হবে। আর যারা সল্টলেক সেক্টর 5 থেকে যারা বেলেঘাটার দিকে বা উল্টোডাঙ্গার দিকে রাইট টার্ন নিয়ে যেতেন তাদের সেই রাইট টার্ন নেওয়া যাবে না, তাদেরকে লেফট টার্ন নিয়ে মেট্রোপলিটন পর্যন্ত ইএম বাইপাস ধরে গিয়ে ইউ টার্ন করে আবার সেই পুনরায় আগের রাস্তায় আসতে হবে। অর্থাৎ এই দুটি যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে দুদিক থেকে। বাকি যান চলাচল অর্থাৎ এয়ারপোর্ট থেকে যারা যাচ্ছেন রুবির দিকে তারা স্বাভাবিকভাবেই সেই ফ্ল্যাঙ্ক দিয়ে যাতায়াত করতে পারবেন। আজ রাত 8টা থেকে যান চলাচল নিয়ন্ত্রণ শুরু, সোমবার সকাল 8টা পর্যন্ত এই যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে। বেশ। Pending work at Chingrihata 15th May 2026 শুরু হচ্ছে। In first phase 60 hours up to 8 AM of 18th May 2026. State government of West Bengal has given us go-ahead permission. Calcutta police has given us this 60 hours traffic block. Again, following week on 22nd May 2026 8 PM to 25th May 2026 8 AM of the second traffic block Pabo to launch this segment. We are optimistic that from Belegata to IT Center, train services may commence by December 2026. 2 বছর ধরে নানা টালবাহানা আর তারপর অবশেষে চিংড়িহাটায় মেট্রোর কাজ শুরু হচ্ছে
আজ থেকে। আবিরের কাছে যাব আরো একটু বিস্তারিত জানতে। আবির, 2 বছর ধরে এই কাজ থমকে রয়েছে, মাত্র 366 মিটার অংশ সেই কাজ থমকে ছিল। একটু ফিরে দেখতে চাইবো যে হাইকোর্টের রায়কে বহাল রেখেই তো সুপ্রিম কোর্টও কাজ শেষের নির্দেশ দিল। কি কারণ, কেন থমকে ছিল এই কাজ? দেখো, আমাদের দেশে যে সমস্ত রেল প্রকল্পের কাজ দীর্ঘ সময় ধরে চলেছে বা চলছে, তার মধ্যে নজির তৈরি করে রয়েছে হচ্ছে এই অংশের কাজ, যেটা গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত। একটা দীর্ঘ সময় ধরে এই প্রকল্পের কাজে নানা সময় জুড়ে জমি সমস্যা একটা বিরাট আকার ধারণ করেছিল এবং পরবর্তী ধাপে একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত মেট্রো চালাতে পারা গেলেও চিংড়িঘাটার অংশে 366 মিটার অংশের কাজ তৈরি করার অনুমতি দেওয়ার জন্য যেভাবে 2 বছর সময় গড়িয়ে গিয়েছে, তাতে এই প্রকল্পের কাজ যেমন আরো বেশি ঢিলে হয়েছে, ঠিক একই রকম ভাবে যে প্রকল্পের যে খরচ এবং এই প্রকল্প নিয়ে যে ধরনের আশা, সেটাও অনেকটা মানে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি করতে শুরু করে দিয়েছিল। প্রথমত হচ্ছে যে এর আগে আরভিএনএল এর তরফ থেকে কলকাতা মেট্রো রেলের সঙ্গে এই প্রকল্পের কাজ দ্রুত শুরু করার জন্য বারবার বৈঠক করা হয় এবং এই গত 2 বছরে মেট্রো রেলের হিসাব অনুযায়ী প্রায় 9টা বৈঠক তারা করেন এবং সেই বৈঠকের পর কলকাতা মেট্রোর তরফ থেকে একাধিকবার পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল এবং অনুমতি না মেলার পর আমরা জানি যখন গোটা বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়, সেখানে প্রথমে হাইকোর্ট, পরবর্তী সময় সুপ্রিম কোর্টও হাইকোর্টের যে পর্যবেক্ষণ ছিল, যে রায় ছিল, সেটাকে বহাল রাখে। কিন্তু তারপরও আজ কাজ করতে দেওয়া হবে, আগামীকাল করতে দেওয়া হবে, এই করে করে আরো সময় গড়িয়ে যায় এবং একটা সময় বলা হয় যে কখনো ম্যাচ রয়েছে, কখনো বলা হয় যে ট্রাফিকের চাপ অত্যন্ত বেশি রয়েছে, ফলে এই মুহূর্তে রাস্তা বন্ধ করে কাজ করতে দেওয়া হবে না। এটা শেষ যে 2টো বৈঠক হয়েছিল, সেখানে আরভিএনএল এর তরফ থেকে বলা হয় যে তারা ইএম বাইপাসের চিংড়িঘাটার অংশে তারা একটা বিকল্প রাস্তা তারা তৈরি করে দিচ্ছে এবং সেই রাস্তা তৈরিও করে দেওয়া হয় এবং তারপরেও কাজ শুরু করার ক্ষেত্রে অনুমতি মিলছিল না। তো শেষমেশ আদালতের যে কড়া নির্দেশ, কড়া পর্যবেক্ষণ, তারপরে কাজ শুরু হতে চলেছে এবং মেট্রো রেল কর্তৃপক্ষ আশাবাদী যে তারা দ্রুতই কাজটা শেষ করতে পারবেন এবং যদি এই অংশের কাজ তারা শেষ করতে পারেন, তাহলে মনে করা হচ্ছে যে 2026 ডিসেম্বর পর্যন্ত অন্তত নিকো পার্ক বা সেক্টর 5 পর্যন্ত তারা মেট্রোটা চালিয়ে দিতে পারবেন। তাহলে এই যে 2 বছরের যে ঢিলে, তার জেরে যারা আইটি সেক্টরে যাতায়াত করেন তাদের যেমন বিস্তর সমস্যার সম্মুখীন হতে হয়েছে, ঠিক একই রকম ভাবে এই প্রকল্পের ঢিলে হওয়ার কারণে আনুষঙ্গিক যে সমস্ত খরচ বৃদ্ধি থেকে শুরু করে বাকি যে ধরনের সমস্যা, সেটাও পোহাতে হয়েছে। বেশ আবির, আর এ নিয়ে আমজনতা কি বলছে শুনবো। অনেকটাই সুবিধা হবে, রাস্তাঘাটে চলাফেরাতেও সুবিধা হবে, এমনিতেও জ্যাম প্রচুর বাড়ে বাস থাকলে, আর মেট্রোতে তো সুবিধাই হয়, টাইমে ঠিক পৌঁছানো যাবে কম সময়। মেট্রোতে অতটা অসুবিধা হবে না, কারণ মেট্রো তো খুব অল্প সময় পৌঁছে যাওয়া যাবে আর ঝড়ঝাপটা তো বেশি থাকবে না। এই যাওয়া আসার যে বাস, সবসময় তো টাইম মতো বাস পাওয়া যায় না, মেট্রোর সুবিধা হয়ে যায় তো অনেকটাই সুবিধা হবে। আর নজর রাখবো শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ, তার খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। হ্যাঁ, খুনে ব্যবহৃত গাড়ি পৌঁছে দিতেই নাকি 1 লক্ষের বরাত। একটু জানার চেষ্টা করি অমিতের কাছ থেকে। অমিতের আগে আমরা দেখেছিলাম যে 70 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল নাকি, একটা খুনে ব্যবহৃত গাড়ি পৌঁছে দিতেই বরাত দেওয়া হয়েছিল 1 লক্ষ টাকা। কি কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে? একেবারেই যে মায়াঙ্ককে যে গ্রেপ্তার করা হয়েছিল, যিনি টোল প্লাজায় অনলাইন পেমেন্ট করেছিলেন, সেই মায়াঙ্কের মাধ্যমেই সে খুনে ব্যবহৃত 4 চাকা নিসান মাইক্রা গাড়িটি পৌঁছে দেওয়া হয়েছিল বারাসাতে এবং এই গাড়ি পৌঁছে দেওয়ার জন্য মায়াঙ্ককে 1 লক্ষ টাকা বরাদ দেওয়া হয়েছিল, কিন্তু সে সেই টাকা হাতে পায়নি, এমনটাই সিবিআই জেরায় জানিয়েছে। এবং একই সঙ্গে মায়াঙ্ককে জেরা করে আরো এক ব্যক্তির হদিস পাওয়া যাচ্ছে, যিনি এই মায়াঙ্ককে হায়ার করেছিলেন খুনে ব্যবহৃত গাড়িটি বারাসাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। ঝাড়খণ্ড থেকে গাড়িটি নিয়ে রওনা হয়েছিলেন এবং জেরাতে যে চাঞ্চল্যকর বিষয়গুলি যে উঠে এসছে, তাতে যেটা তার সিবিআই যেটা দাবি করছে, যে মায়াঙ্ক জেরায় জানিয়েছে নিবেদিতার টোল প্লাজা থেকে কয়েক কিলোমিটার দূরে এই যে নিশান গাড়ির যে নাম্বার প্লেটটি বদলে ফেলা হয়েছিল, সেটা কিন্তু নিবেদিতা টোল প্লাজা থেকে কয়েক কিলোমিটার দূরেই সেই নাম্বার প্লেট বদলে ফেলা হয়। এই 4 চাকা গাড়িটি, যে গাড়িটি খুনে ব্যবহৃত করা হয়, সেই গাড়িটি অরিজিনাল যে নাম্বার প্লেট, ঝাড়খণ্ডের নাম্বার প্লেট, সেটি কিন্তু টোল প্লাজা পেরোনোর আগে বা টোল প্লাজা ক্রস করার আগেই কাছাকাছি কোথাও একটা ফেলে দেওয়া হয়। মায়াঙ্ক সেটি ফেলে দেয়। মায়াঙ্ক যেটা জেরায় জানিয়েছে সিবিআইকে,
টোল প্লাজা ক্রস করার পরে এয়ারপোর্ট 3 নম্বর গেট থেকে তিনি চলে গেছেন সোজাসুজি বারাসাত 11 নম্বর রেল গেটের কাছে, যেখানে গাড়িটি তিনি রাখেন। গাড়িটি রেখে গাড়িটি লক করে তিনি সেখান থেকে বাসে চেপে চলে যান এয়ারপোর্ট এলাকাতে। এয়ারপোর্টের কাছে একটি ফাস্ট ফুডের দোকানে তিনি কিছুক্ষণ অপেক্ষা করেন। সেখানে ঝাড়খণ্ডের যে লোকটি যে মায়াঙ্ককে হায়ার করেছিল তিনি সেখানে আসেন, সেখানে মায়াঙ্কের সাথে মিট করেন। তারা যে 2000 টাকা দেন এবং তাকে সেখান থেকে চলে যেতে পারেন এবং সেখান থেকে মায়াঙ্ক একটা ক্যাব নিয়ে চলে যান সরাসরি হাওড়া স্টেশনে এবং হাওড়া স্টেশন থেকে বক্সারে ট্রেন ধরে তিনি পালিয়ে যান। এর মাঝে আরো 3 জন ব্যক্তি অন্য একটি গাড়ি করে ঝাড়খণ্ড থেকে কলকাতা বারাসাতে এসেছিলেন, এমনটাও কিন্তু জেরায় জানিয়েছেন মায়াঙ্ক। এই 3 ব্যক্তির মধ্যে অপর 2 জন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ভিকি মৌর্য এবং রাজ সিং, তারা এই 2 জন ব্যক্তি কিনা সেটাও কিন্তু সন্দেহের তালিকায় রয়েছে সিবিআই। সেক্ষেত্রে যে ব্যক্তি এই মায়াঙ্ককে হায়ার করেছিলেন বা মায়াঙ্ককে ভাড়া করেছিলেন এই গাড়িটি পাঠানোর জন্য বা 1 লক্ষ টাকা দেবেন বলেছিলেন, সেই ব্যক্তিকে কি সুপারি কিলের সুপারি কিলিং হিসেবে তাকে কি কোনো কেউ তাকে হায়ার করেছিলেন, সমস্তটা কিন্তু এই মুহূর্তে ইনভেস্টিগেশন পার্টে রয়েছে। গতকাল মায়াঙ্ককে নিয়ে বেশ কয়েকটি এলাকায় কিন্তু তারা ঘুরে দেখেন সিবিআই কর্তারা, কারণ যে সমস্ত জায়গায় মায়াঙ্ক গিয়েছিলেন এই গাড়ি নিয়ে, সেই সমস্ত জায়গাগুলো সিবিআই কর্তারা ঘুরে দেখেন। বেশ অমিত।